প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব কাঁচা আমের রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই তৈরি করে ফেলুন ঠিক এরকমভাবে কাঁচা আমের রেসিপি। দেখুন, দেখলেই কিন্তু লোভ লাগে, মনে হয় এক্ষুনি খাই। প্রথমে নিয়ে নিচ্ছি আমি দুটো কাঁচা আম। কাঁচা আম ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ঠিক পোস্ত যেমন করি আলু কেটে, ঠিক আলুর মতো ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি গুড় আর সামান্য জল। আঁচটা কম দিয়ে গুড়টা ভালো করে জাল করে নিতে হবে। গুড় দিয়ে করতে পারেন, আপনারা যদি চান চিনি দিয়েও করতে পারেন। গুড় ভালো করে এরকমভাবে জাল করে নিতে হবে। দেখুন, গুড়ের কালারটা কিন্তু খুব সুন্দর, একদম টকটক করছে। গুড় নামিয়ে দেওয়ার পর একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি জল, স্বাদ মতো নুন দেব আমি গুঁড়ো হলুদ। এরপর কেটে রাখা যে আম এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আম ছেড়ে দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে নুনের সঙ্গে আমটা মিশিয়ে নেব। এরপর 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আঁচটা বাড়িয়ে দেব। জাস্ট আমটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকতে হবে। আম কিন্তু সিদ্ধ হয়েছে। আম সিদ্ধ হওয়ার পর বেশি করে আঁচটা দিয়ে জলটা টানিয়ে নেব। জলটা খানিকটা শুকিয়ে নিলে ভালো হবে রেসিপিটা। এরপর আমি কড়াইটা নামিয়ে দেব। গুড়ের কড়াই বসিয়ে দেব। গুড়েতে আমি সিদ্ধ করা আম ঢেলে নিচ্ছি। ঢেলে আঁচটা কম দিয়ে নাড়াচাড়া দিতে থাকবো। যতক্ষণ জলটা না শুকাবে ততক্ষণ এরকমভাবে নাড়াচাড়া দিতেই হবে, নইলে কিন্তু তলায় লেগে ধরবে। এরপর কড়াইটা নামিয়ে দেব। দিয়ে আমি আরেকটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া দিয়ে কালো করে নেব। দিয়ে দিচ্ছি আমি সামান্য কালো সর্ষে। একইভাবে কিন্তু কালো সর্ষেটা লঙ্কার সঙ্গে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কারি পাতা। কারি পাতাটাও দিয়ে একই সঙ্গে কিন্তু ভেজে নিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি আম ছেড়ে দিচ্ছি কড়াইয়ে। এই কড়াইতে আমটা ছেড়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতন আঁচটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। যারা বেশি ঝাল পছন্দ করবেন না তারা চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন। ঝালটা দিলে একটু ভালো লাগে। খাওয়ার শেষ পাতে অবশ্যই একটু করে খাবেন। অন্তত মাসখানিক ফ্রিজে রেখে রেখে খেতে পারবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।